পাপিয়া তুমি কি করছো? এই যে আজকে অষ্টমী। আচ্ছা, এই যে ময়দা মাখাচ্ছি। বস লুচি হোক দেবো। বস লুচি খাবে বলে বসো। বলছে নাকি? হ্যাঁ ওরা বসে আছে, লুচি খাবে। তা ওদের কি তেলের জিনিস খাওয়া ঠিক? ওরা দেবো না, আমি দিই না, কিন্তু কি করবো, একটা করে দিতে হবে, একটা করে দিতে হবে, কিছু করার নেই। একটা করেও দেওয়া যাবে না। কি বলছে রে বাবা? বিনা তেল ছাড়া তুমি দিতে পারো, সেকে নিয়ে রুটি করে। তা রুটি করেই তোদেরকে দেবো। তা শুধু কি লুচি হবে নাকি আজকে? এই তো লুচি, কুমড়ো আলু তরকারি কেটেছি, রাখা আছে কুমড়ো। ওই তো কুমড়ো আলু ছোলা তরকারি হবে, আর তোমার ছোলার ডাল হবে, ছোলা ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আচ্ছা, সিমই হবে, তাহলে অনেক কিছুই হবে। হ্যাঁ, তারপরে তো একটু পরে তো আবার ভাতের জোগাড় আছে, কারণ আমরা সবাই লুচি খাই, সবাই তো লুচিকে থাকতে পারবে না, আর সবাই তো অষ্টমী করে না। সেটাও ঠিক। সকাল সকাল তাহলে লেগে পড়েছো? হ্যাঁ, আর আমার এই সদস্য দুটো বসে আছে, মা কি করছে, মানে ওরা ছেড়ে যাবে না। কি কি ডাকছে? আমাকে ডাকছে, আবার ডাকছে, বলছে দে আমাকে। কি বলছো? ওই যে চাইছে মা। কি বলছো? মা কাচ্ছে। কি বলছো বলে দাও। মিঠি মা বলে দাও মিঠি। কি বলছো তুমি? তুমি লুচি খাবে? ওইসব খাই না বাবা, শরীর খারাপ করবে। তোমাদেরকে দুটো রুটি মতন করে দেবো। আমি করে দেবো তোমাদেরকে আলাদা করে। হ্যাঁ, শো এখন শো হোক। হ্যাঁ, এখন সব মানে মিঠির প্রচুর লোভ লাগছে, আর থাকতে পারছে না আমার মিঠি মা। আর জ্যাকে লোভ লাগলেও কি হবে? ও জ্যাকু, জ্যাকও বসে আছে। জ্যাকটা আমার তো খুব ঠান্ডা, জ্যাক চুপ করে বসে আছে। ওর সহ্যকারী বেশি, অভিমান বেশি। ও রাগ হলে অভিমান হবে, দূরে সরে পালাবে, ওকে আবার রাগ ভাঙিয়ে নিয়ে আসতে হবে। আর মিঠিটা আমার খুব লোভী। মিঠির এখন বয়স অল্প তো, সেই জন্য মিঠির এখন লোভটা এখন বেশি। এই যে জিভ দিয়ে জল পড়ছে, আমি আটা মাখাচ্ছি, ময়দা মাখাচ্ছি, আর ওর জিভ দিয়ে জল পড়ছে। তাহলে সকলকে শুভ অষ্টমীর শুভেচ্ছা রইল। হ্যাঁ, আর আজকে তো অষ্টমী মানে সব বাড়িতেই লুচি স্পেশাল। হ্যাঁ, এটা হবেই, বাঙালিদের একটা রীতি, বাঙালিদের লুচি হবেই, বংশ পরম্পরা এইভাবেই চলে আসছে। সকালে উঠে চান করে আমিও লেগে গেছি কাজে। এবার মা আসবে, মাতে আমাতে করে নেবো ফটাফট। হ্যাঁ, দুজনে মিলে করে নেবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। একদম। আর আমার বড় ছেলে আবার লুচি খেতে খুব ভালোবাসে। ওর আবার প্রিয়, ওর আবার খুব আবার প্রিয়। ছোট ছেলে লুচি খেতে পছন্দ করে, আবার পছন্দ করে না, আমিও খুব একটা পছন্দ করি না, কিন্তু করতে হবে, কেউ পছন্দ করুক বা না করুক। তো সকলকে জানাই শুভ অষ্টমীর শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে অবশ্যই থাকবেন। পুজো মণ্ডপে সাবধানে যাবেন সবাই। একদম। ব্লগটা এখানেই শেষ করছি, আবার পরের ব্লগে দেখা হবে। বাই বাই।